বিশ্বকাপের ঠিক আগে হঠাৎ অধিনায়ক বদল ক্রিকেট বিশ্বে এমন সিদ্ধান্ত মানেই বড় কোনো বার্তা। শ্রীলঙ্কাও তার ব্যতিক্রম নয়। যেখানে বিশ্বকাপের মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে নেতৃত্বে পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। কেন চারিত আসালঙ্কার জায়গায় আবার দাসুন সানাকাই ভরসা হয়ে উঠলেন? শুধু কি মাঠের পারফরম্যান্স, নাকি এর আড়ালে আছে বোর্ডের গভীর কোনো কৌশল ও অভ্যন্তরীণ অস্বস্তির গল্প? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্বকাপের আগে প্রতিটি দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থিরতা। একাদশ, কম্বিনেশন কিংবা নেতৃত্ব সবকিছুতেই ধারাবাহিকতা চাই বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। ঠিক এই জায়গাতেই বড় সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। 2026 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে দাসুন সানাকাকেই দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক কমিটি। এই সিদ্ধান্ত অনেকের কাছেই হঠাৎ মনে হলেও এর পেছনের গল্প বেশ দীর্ঘ। গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত টি-20 ত্রিদেশীয় সিরিজে অসুস্থতার কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক চারিত আসালঙ্কা। সে সময় অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় দাসুন সানাকাকে। নেতৃত্বে ফিরেই সানাকা দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান, যা বোর্ডের চোখে ইতিবাচক প্রভাব ফেলে। যদিও 29 নভেম্বর রাওয়ালপিন্ডিতে ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায় শ্রীলঙ্কা, তবু দলীয় পারফরম্যান্স ও নেতৃত্বের দৃঢ়তা প্রশংসা কুড়ায়। নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদায়া বিক্রমাসিংহে স্পষ্ট করে জানিয়েছেন, বড় আসরের আগে নেতৃত্বে অস্থিরতা চায় না বোর্ড। তার ভাষায় বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অভিজ্ঞতা ও ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে কারণেই অন্তর্বর্তী দায়িত্বে ভালো পারফরম্যান্স দেখানো সানাকাকেই পূর্ণমেয়াদে অধিনায়ক রাখা হয়েছে। একই সঙ্গে আগের কমিটি ঘোষিত 25 সদস্যের স্কোয়াডেও কোনো পরিবর্তন আনা হয়নি। চারিত আসালঙ্কা এখন পুরোপুরি সুস্থ এবং বিশ্বকাপের স্কোয়াডেও আছেন। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স শ্রীলঙ্কা ক্রিকেটের প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি। চলতি বছরে টি-20তে তার ব্যাট থেকে এসেছে মাত্র 156 রান, গড় 15.60, যা একজন অধিনায়কের জন্য মোটেও আশাজনক নয়। তার নেতৃত্বে 2025 টি-20 এশিয়া কাপের ফাইনালেও উঠতে ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কা, যা বোর্ডের ভাবনায় বড় প্রভাব ফেলেছে। এর পাশাপাশি মাঠের বাইরের কিছু ঘটনাও সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের ভেতরে যে অসন্তোষ তৈরি হয়েছিল, সেখানে আসালঙ্কার নামও আলোচনায় আসে। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে 18 কিলোমিটার দূরে একটি সন্ত্রাসী হামলার ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা ও ফেরানোর বিষয়ে বোর্ড ও সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়। এই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিল না শ্রীলঙ্কা ক্রিকেট, এমনটাই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই সব কিছুর যোগফল হিসেবেই বোর্ড এমন সিদ্ধান্তে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। সানাকা এর আগেও কঠিন সময় নেতৃত্ব দিয়েছেন এবং চাপ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। তাই বিশ্বকাপের আগে ঝুঁকি না নিয়ে পরীক্ষিত নেতৃত্বের উপরই ভরসা রাখতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট। নেতৃত্বে এই পরিবর্তনের পর পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন সানাকা। এই সিরিজগুলোই হবে বিশ্বকাপের আগে দলের চূড়ান্ত প্রস্তুতির বড় মঞ্চ। বোর্ডের লক্ষ্য স্পষ্ট, নেতৃত্বে স্থিরতা এনে একটি আত্মবিশ্বাসী ও সংগঠিত দল নিয়ে বিশ্বকাপে নামা। সব মিলিয়ে বলা যায়, এটি শুধু অধিনায়ক বদলের গল্প নয়, বরং বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেটের কৌশলগত এক বড় সিদ্ধান্ত। এখন দেখার বিষয় এই নেতৃত্ব পরিবর্তন মাঠে কতটা সুফল এনে দিতে পারে এবং সানাকার নেতৃত্বে শ্রীলঙ্কা বিশ্বকাপে কত দূর যেতে পারে।